বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শিব্বির আহমেদ, চট্টগ্রাম থেকে। যে কথাগুলো বলতে চেয়েছিলাম, বাবা কি চায়, কি হচ্ছে, কি হতে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশে যে পরিমাণ সাংবাদিক নির্যাতিত হয়েছে, অধিকার বঞ্চিত হয়েছে এবং খুন হয়েছে, গুম হয়েছে, কোনো বিচার পায়নি। স্বচ্ছভাবে গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করতে পারেন। একদল দলকানা সাংবাদিক ছিল, তাদের মাধ্যমে অসংখ্য সাংবাদিক নির্যাতিত হয়েছে, বঞ্চিত হয়েছে। সরকারি কোনো সুযোগ সুবিধা তারা পায়নি এই দলকানা সাংবাদিকদের কারণে। তারপর দেশের মানুষ ক্ষিপ্ত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়িয়েছে। আমরা ভেবেছিলাম এই গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আমাদের অধিকার ফিরে পাব, আমরা স্বচ্ছভাবে সংবাদকর্মী হিসেবে কাজ করার সুযোগ পাব। আমরা কি তা পেয়েছি? এই প্রশ্নের জবাব আপনাদের কাছে রইল। দেশের এই গণ অভ্যুত্থানের পরে আবার যেভাবে একদল অশুভ শক্তি গণমাধ্যম কর্মীদেরকে নির্মূল করার জন্য উঠে পড়ে লেগেছে, অসংখ্য গণমাধ্যম কর্মী মাদক ব্যবসায়ীদের মাধ্যমে নির্যাতিত হয়েছে, অসংখ্য গণমাধ্যম কর্মী রাজনৈতিক দলের প্রতিহিংসার শিকার হতে হয়েছে, অসংখ্য গণমাধ্যম কর্মী কিশোর গ্যাংয়ের কবল থেকে রক্ষা পায় নাই, নির্যাতিত হতে হয়েছে। কিন্তু পরিশেষে বাংলাদেশের চট্টগ্রামের একজন পুলিশের ডিসির হাতে যমুনা টেলিভিশনের একজন সাংবাদিক আবারও নির্যাতিত হয়েছে, মার খেতে হয়েছে। এখন আমার কথা হচ্ছে, এই কথাগুলো, এই বিচারগুলো আমরা কাকে দেব? কে করবে আমাদের বিচার? আমরা যখন বিগত দিনে বিগত সরকারের আমলে নির্যাতিত হয়েছি, সুবিধা বঞ্চিত হয়েছি, এখনো হয়ে যাচ্ছি, কোনো এক অশুভ শক্তির অশুভ দৃষ্টির কারণে আমরা এখনো নির্যাতিত, নিষ্পেষিত, এখনো অধিকার বঞ্চিত, এখনো কেউ সুবিধা লুটে নিচ্ছে, তখনও কেউ সুবিধা লুটে নিচ্ছে। তাহলে সাধারণ গণমাধ্যম কর্মীদের অধিকারের কথা কোথায় বলবো? আমি মনে করি এই নির্যাতনের, এই সাংবাদিক খুনের যে প্রচলন হয়ে উঠছে, এটা একমাত্র আমাদেরও কিছু ভুল আছে। আমরা আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে রাখি, আমরা পরিপূর্ণভাবে ঐক্যবদ্ধ হতে পারি না। আমরা আমাদেরকে ছোট মনে করি, আমরা একজনের পিছনে একজন লেগে থাকি, একজনকে একজনে বিপদে ফেলতে চাই। এখনো কতিপয় কিছু সাংবাদিকের পিছনে লেগে আছে। আমরা শান্তি চাই, আমরা প্রতিশোধ চাই না, আমরা প্রতিহিংসা চাই না, আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই, আমরা দেশের শান্তি চাই, ঐক্যবদ্ধতা চাই। আমরা সবসময় শান্তির পক্ষে। যতদিন পর্যন্ত
আমরা প্রতিশোধ পরায়ণতার পথ থেকে বের হয়ে আসতে না পারব, ততদিন পর্যন্ত আমরা এই নির্যাতিত হতে থাকব। আজকে দেখেন, যেখানে সাংবাদিক, সংবাদকর্মী সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পাচ্ছে না, পুলিশের কাছ থেকে রক্ষা পাচ্ছে না, সেখানে সাধারণ মানুষের অবস্থা কোথায় ভেবে দেখুন। তাই বলছি, এখন সময়ের দাবি আমাদেরকে